গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে একটু ভালো আছি, আর কালকে অতটাও ভালো ছিলাম না, কারণ আমার শ্বশুরমশাই খুবই অসুস্থ ছিল। তো সেই জন্য তো এই দেখো আজকে দোকান খুলিনি। তো এই যে খাটে বসে আছে, ওটা কিন্তু আমার শ্বশুরমশাই। তো কারণ ওনার একটু অনেক কিছুই সমস্যা আছে, কাশি হয়, নার্ভের প্রবলেম, শিরার প্রবলেম, অনেক কিছুই হয়। তো কালকে প্রচণ্ড পরিমাণে শিরার টান হয়েছিল, খিঁচ ধরছিল পিঠে, বুকে, হাতে, পায়ে। লাস্ট পর্যন্ত তো হসপিটালেও নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই। তো তেল টেল মালিশ করা হতে সব করেছিলাম। তো উনি শুয়েছিল, তো আমি বলছি ওঠেন বিছানাটা গোছাই। তো আমাকে বলছে তুই এভাবে একটু গুছিয়ে দে। তো কী করবো, উঠিনি। তো এভাবে আমি গুছিয়ে দিচ্ছি। আর শাশুড়ি মারও তো ঘাড়ে ফোড়া হয়েছিল, তো তাও গেছে দোকানে, অনেক মালপত্র রয়েছে, তো সেই জন্য দোকানটা খুলেছে। এই যে ওই বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি আমাদের বিছানাটা গোছাতে। তো চলো আমাদের বিছানাটাও গুছিয়ে নিই। তো এই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর ছেলেকে পাঠাচ্ছি একটু দোকানে। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দেবো মাথায়। পেঁয়াজ এখনও কাটিনি, কিন্তু আলু কুচায় না, ওখানে কুচিয়ে নেবো। ওটা দিয়ে, এই যে এটা দিয়ে কুচিয়ে নেব, কুচিয়ে রস বের করে তারপরে মাথায় দেবো। তো এই দেখো কুচিয়ে এই কাপড়টাতে নিয়ে নিয়েছি। এটা হলো একটা ওড়নাটা আমি ছিঁড়ে রেখে দিই, মানে এক ছোট্ট করে টুকরো সবসময় পেঁয়াজ মাথায় দিই। তো পেঁয়াজের রসটা মাথায় দিই। তো এই দেখো ভালো করে চিপে চিপে রসটা বের করে এই দেখো, তো এখন মাথায় দেব। তো চলো পুরো রসটা বের করে নিই। তো এই দেখো আমার চুলের অবস্থা, তো চুল অনেকটাই উঠে গেছে মেয়ে হওয়ার পরে। তো পেঁয়াজের রস মাখিয়ে আগে অনেক কিছুই মাখতাম, তো এখন শুধু পেঁয়াজের রসটাই মাখছি। তেল তো মাথায় দিই না। একটা তেল অবশ্য আমার ঘরে বানানো আছে, তৈরি করে রেখে দিয়েছি, শাশুড়ি মা দেয় আর আমার মেয়ে দেয়। তো পেঁয়াজের রসটা মাথায় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আলু সিদ্ধ করবো, মানে আলু সিদ্ধ করেছি। তো লঙ্কা ভেজেছি, তার সঙ্গে পেঁয়াজ ভেজেছি। তো লঙ্কাগুলো এখন না অল্প একটু লবণ দিলাম না, সেই লবণে ভেঙে নেবো ভালো করে। আর আলু মাখা যদি হয় ঝাল ঝাল, তাহলে তো আর কিছুই লাগে না তার সঙ্গে। আমার তো খুবই ভালো লাগে এভাবে আলু মাখা করলে। তো এই দেখো লঙ্কাগুলো সব ভেঙে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, যেটা ভেজে রেখেছি সেটা। আর আমি দেখো কত কিপটে, একটুখানি তেল লেগে আছে থালাতে, সেটা পর্যন্ত আলু দিয়ে মুছিয়ে নিয়ে নিলাম। আর আলুগুলো না খুবই গরম, তো আমি মাখাতে পারছিলাম না। তো কিছু সময়ের জন্য আবার রেখে দিয়ে তারপরে মাখা করেছিলাম। দেখেছো আমার হাতে খুবই গরম লাগছিলো। তো ঠান্ডা হয়ে গেছে এখন, তো ভালো করে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এত লোভ লাগছিল, মানে আলুটা মাখাচ্ছি আর লোভ লাগছে খুবই, মানে এত ঝাল, বেশ ঝাল ঝাল। যারা একটু ঝাল খায় না তাদের জন্য বেশ ভালো এটা খেতে। এই দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে, আলুটা সিদ্ধ দিয়ে আর কোনো তরকারি লাগবে না। কিন্তু অনেক কিছুই রান্না করেছি। কিন্তু চলো আমি এখন কটা ভাত খেয়ে নেবো আবার এই বাটির মধ্যে। এই আলু মাখাটা অন্য বাটিতে নেব, নিয়ে এই বাটিতে অল্প কটা ভাত খেয়ে নেবো। তো এই যে মেয়ের খিচুড়ি এনেছে স্কুল থেকে, সেই খিচুড়িটা মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর মেয়ে খাবে না বলে তো কান্নাকাটি করছিলো। আর খাওয়ার দেখলে জানি না ওর মেয়ের কী হয়, একদমই খেতে চায় না, জোর জবরদস্তি খাওয়াতে হয় ওকে। তো ওকে খাইয়ে দাইয়ে এখন তোমাদের দাদাভাই দেখো ভাত খাচ্ছে। তো আমি বলছিলাম যে আমাকে অল্প দাও, তো দিচ্ছিলো, ওর ভালো লাগছে না খেতে, সেই জন্য আমাকে দিচ্ছিলো। তো কালকে রাতে কিন্তু আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ ও এরকম ভাত খাচ্ছে, আমি বলছিলাম দিতে, খাইয়ে দেওয়ার কথা বলছিলাম, খাইয়ে দেয়নি। তো আমিও রাগ করে না খেয়ে শুয়ে পড়েছি। বলে না যে স্বামীরা না খেলে বউয়ের ঘুম উড়ে যায়, আর বউ যদি না খায় স্বামীদের কিছুই আসে যায় না। সেটাই আমার বর ওরকম করেছে। আর এদিকে দেখো দুই ভাই বোন দুষ্টুমি করছে, আর আমি ঘর মোছা হয়নি এখনও, ঘর মুছবো। আর পিউকে স্নান করানো হয়ে গেছে, স্নান করে ওকে খাটে বসিয়ে দিয়েছি। আর খুবই গরম পড়েছে, দুই ভাই বোন দেখো খালি গায়ে। আর তোমাদের দাদাভাই ভাত খাওয়া এরকম নিয়ম, পুরো ঘরে ঘরে হাঁটবে, হেঁটে হেঁটে ভাত খায়। ও এক জায়গায় বসে শান্তি মতন ভাত খাবে সে না, ও থালা নিয়ে পুরো ঘরে ঘরে হাঁটবে আর খাবে। তো এখন বাবা ভাত খাবে, তো বাবার ভাত বেড়ে নিয়েছে, আলু সিদ্ধ, বড়া, কুমড়ো ভাজা, ঝিঙে আলুর তরকারি আর মাছের ঝোল। তো বাবাকে ভাত দিয়ে এখন আমিও খেয়ে নেব। যেখানেই যাবে সেন্ট মারবে, সেন্ট না মেরে হবে না। তো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি আমাদের এখানটায় অন্নপূর্ণা ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তো ওই বাড়িতে নেমন্তন্ন আছে, তো ওখানে লুচি আর আলুর দম খাওয়াবে, আর লুচি বেরোতে দেখেছে, সেখানে রেডি হয়ে চলে যাচ্ছি। চলো যাই দেখাই কি হচ্ছে পুজো।
কীর্তন হচ্ছে এখন। ঘুম পেয়েছে? হ্যাঁ, তুমি খেয়েছো? ঘুমাবো তো। তুমি খেয়েছো? কি খেয়েছো তুমি? আলু। আর কি? আর কি খেয়েছো বলো? তুমি বলো। লুচি। লুচি খেয়েছো? ভাত খেয়েছো? ও, তুমি লুচি খেয়েছো না ভাত খেয়েছো? ও, অক করেছো? ভালো। ও লুচি খেয়েছে, ভাত খেয়েছে, আবার রক করেছে। কে কি মা কাম্বি দিয়েছে? না মা গায়ে পা দিচ্ছ কেন তুমি? এরকম আচ্ছা দেখ। আচ্ছা না, মারি মারি দুষ্টুমি থেকে একটু মারি। বলো গুড নাইট। একটু গুড নাইট বলো সবাইকে। তাকাও। তুমি পাগল? কেন? আমি পাগল। হাই, কেন? আমি পাগল। কেন পাগল? আমি পাগল। দেখো একা একা বকছে কেমন, ও নেই পাগল।